বেলডাঙ্গা থানার ভাবতা ডাকবাংলো এলাকায় জাতীয় সড়কের পাশে এক টায়ারের দোকানে গভীর রাতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 5 লক্ষ টাকার জিনিসপত্র। ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় 1:30 নাগাদ। দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র এবং ট্রাক মেরামতির যন্ত্রপাতি। তড়িঘড়ি বেলডাঙ্গা থানায় খবর দিলে পুলিশের উপস্থিতিতেই আসে দমকল বাহিনী। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, তাতেও সহজে আগুন নেভানো যাচ্ছিল না। যদিও দমকল বাহিনী অক্লান্ত পরিশ্রম করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের পাশাপাশি অনেক বাড়ি ঘর আছে এখানে। তড়িঘড়ি পুলিশ এবং দমকল বাহিনী না এলে হয়তো আরও একটি বড় দুর্ঘটনা ঘটে যেত। কিভাবে আগুন লেগেছিল তার তদন্ত করছে বেলডাঙ্গা থানার পুলিশ। আগুনটা রাত্রে 1:30 নাগাদ আগুনটা লাগে। আমি এখানকার স্থানীয় হোটেল মালিক, আমাদের হোটেলের স্টাফরা, আমি ছিলাম না, স্টাফরা দেখতে পাই আগুন। বাড়িতে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে চলে আসি। তখন আনুমানিক 1:45 হবে। ওই 1:30টার মধ্যেই, 1:30-1:45টার মধ্যেই আগুনটা লেগেছে যত সম্ভব। তো সঙ্গে সঙ্গে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুনের পরিমাণটা এত পরিমাণ ছিল, ভিতরে কাপড় ভরা ছিল, এই কারণে খুব জোরে আগুনটা জ্বলছিল আর কি। তো ধন্যবাদ বেলডাঙ্গা থানাকে। আমাদের আশেপাশে বেলডাঙ্গা থানার একটা গাড়ি ছিল, ওনারা খুব সহযোগিতা করেছেন। ওনাদের চেষ্টায় দমকল বাহিনী এখানে উপস্থিত হয় সঙ্গে সঙ্গেই। তো ওনাদের অক্লান্ত পরিশ্রমে যাই হোক 1 ঘন্টা প্রায় লেগে যায়। এত পরিমাণে আগুন ছিল, একদম ভয়ানক এক ব্যাপার, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক ওনাদের সহযোগিতা আগুনটা নেভানোর চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটা? ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে, কিছুই পাওয়া যায়নি ঘরের মধ্যে। প্রায় টোটাল এখানে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। ঘরের ভিতরে যা সামান ছিল কিছুই পাওয়া যায়নি, আমরা কিছুই বের করতে পারিনি। তবে লাখখানিক টাকার ওপরে কাপড়ই ভরা ছিল এবং এর টায়ারের মিস্ত্রি, টায়ারের সামান, আরও টিউব, আপনার টায়ার, এইসব নিয়ে 5 লাখ টাকার সম্পত্তি ছিল। এখানে 5 লাখ টাকার মাল ছিল। আমরা জানি, এটা পড়োশি হিসেবে আমরা দেখতেই পাই প্রতিদিন। সমস্তটাই পুরো নষ্ট হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন আপনারা। মেশিনগুলো আপনি একটু ছবি করে নিন, মেশিনগুলো দামি দামি মেশিন, টায়ার খোলা মেশিন, একটা জেনারেটর মেশিন, পাম্প মেশিন, সবই নষ্ট হয়ে গেছে। এনার অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। রিসেন্ট এনার 2-1 বছর আগে দাদা অ্যাক্সিডেন্ট করে। দাদা অ্যাক্সিডেন্টের করার কারণে এদের সম্পত্তি বিক্রি করে আরও লোন টোন করে দাদার ট্রিটমেন্ট করে। অনেক টাকা ঋণে ফেঁসে আছে এই লোকটা, রাহুল মণ্ডল নামে এই লোকটা। তো দাদাকেও বাঁচাতে পারেনি। দাদাকে কেন্দ্র করে এরা একাধিক লোন করে আছে। সে লোন পরিশোধ করবে কী করে আমরা পড়োশের লোক ভেবে পাচ্ছি না। খুব মর্মান্তিক একটা ব্যাপার, অনেক টাকা ঋণে ফেঁসে আছে, তার উপরে এরকম একটা দুর্ঘটনা, খুব মর্মান্তিক একটা ব্যাপার। ওনারা কি চাইছেন? ওনারা তো এখন খুব মর্মাহত, এখন তো বোঝা যাচ্ছে না কি চাইছেন। ওনারা তো কান্নায় করতেই ব্যস্ত। আপনার নাম পরিচয়? আমার নাম এমডি আকবর আলী, আমি এখানে স্থানীয় একজন বাসিন্দা। জোরে বলবেন। আমি রাত্রি 12টা সাড়ে 12টার দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে শুয়েছি, শোয়ার পরে আমাকে আকবর হোটেল থেকে একটা ছেলে ফোন করছে যে তোমার দোকানে আগুন লেগে গিয়েছে। আমি এসে দেখছি আগুন দাদাকে জ্বলছে। তারপরে পুলিশ প্রশাসন এসে, ফায়ার ব্রিগেডে এসে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আচ্ছা, কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমার দোকানের টায়ার সারা ছিল, টায়ার থাকতো, মেশিন থাকতো, কাপড় চোর থাকতো, গামছা ফামছা সব, টায়ার প্রথম নতুন করে টায়ার ব্যবসা করতাম, সব পুড়ে গিয়েছে। অনেক 6 লক্ষ মতন। না সেটা আমাকে দেখিনি, সেটা দেখিনি। এখন যদি আমরা খোঁজখবর চলছে, যদি সে পাই, আমরা সেটা চেষ্টা করছি। সেটা দেখলে পুলিশ তদন্ত করছে সেটা। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমাদের তো এটাই তো রুজি রুটি ছিল, এই থেকে তো আমরা ইনকাম করতাম, খাতাম। বড়ো ভাইয়ের দেয় প্রচুর ঋণ দানা হয়ে গিয়েছে, এইটাই আমার সয় সম্মত। যদি আপনার সরকার থেকে কোনো সহযোগিতা পাই তাহলে পরে ভালো হয় আমার। তাছাড়া তো আমার পথে বসে গিয়েছে। আমার দোকান পুরা মানে পথে বসে, আর কিছু নাই, আমার যে করে খাবো। আগুনটা আমি তো দুটো দিকে এসে দেখছি আমার দোকান জ্বলছে। আপনার নাম? রাহুল মন্ডল। আপনার দোকান? আমার দোকান। সকালে আমি শুনলাম যে ভাবতা পাওয়ার হাউসের কাছে রাহুল নামে একটা ব্যবসায়ী, টায়ারের দোকান ছিল, প্লাস কিছু কাপড় বস্ত্র বিক্রি
উনি করতেন, যে আগুন লেগেছে যে কোনো মাধ্যমে, হয়তো শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনো মাধ্যমে আগুনটা লেগেছে, তাই শুনলাম। তাই ভাবটা গ্রামের প্রধান হিসাবে আর আমার মেম্বার নাজিবুল ভাই, আমরা দুজনেই এই কথাটা শুনলাম, সেই জন্য এখানে আসলাম। আগুন জিনিসটা কীভাবে লেগেছে সেটা তো বলতে পারছি না, হয় শর্ট সার্কিটও হতে পারবে কিংবা অন্য কোনো মাধ্যমেও হতে পারে, কিন্তু আগুন জিনিসটা যেভাবে লাগুক না কেন খুব তো খারাপ। জল বা আগুন কাউকে তো মানে না, হয়তো আগুনটা লেগেছে পার্শ্ববর্তী বাড়িগুলোও তো করতে পারতো, তাতে আরও ভয়ানক দৃশ্য দেখা যেত। এখানে এসে দেখছি উনি যে একটা ছোট ব্যবসায়ী, গরিব মানুষ, উনি কষ্ট করে ব্যবসাটা চালাচ্ছিলেন, কিছু এখান থেকে আয় করে সংসার চালাচ্ছেন উনি। সে তার যে এত ক্ষতিগ্রস্ত উনি ওনার দিক থেকে, তা আমরা খুব মর্মাহত। অবশ্যই আমাদের সহযোগিতা যতটা সম্ভব ওনার পাশে থাকার জন্য আমরা সকলেই থাকব। আমার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, ভাবটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।